একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হতেই এক ছাত্র শীষ দিয়ে বসলো। অধ্যাপক থেমে গিয়ে বললেন, কে শীষ দিল? কেউ উত্তর দিল না। তিনি আবার পাঠ দেওয়া শুরু করলেন। কিছুক্ষণ পর সেই ছাত্র আবার শীষ দিল। অধ্যাপক আবার থেমে জিজ্ঞেস করলেন, কে শীষ দিয়েছে? কেউ উত্তর দিল না। তিনি আবার ক্লাস শুরু করলেন, কিন্তু এবার যখন তৃতীয়বারের মতো শীষ এলো, তিনি কলম বন্ধ করলেন এবং বই গুটিয়ে বললেন, আজকের মতো ক্লাস শেষ। তবে আমি তোমাদের একটা গল্প শোনাবো। ক্লাসে নেমে এলো এক নিস্তব্ধতা। সবাই মনোযোগ দিল। অধ্যাপক বললেন, এক রাতে আমার ঘুম আসছিল না। অস্থির হয়ে বাসা থেকে বেরিয়ে গেলাম আমার গাড়িটা নিয়ে। কোথায় যাচ্ছি সেটা আমার জানা ছিল না, আর কোনো নির্দিষ্ট গন্তব্যও ছিল না। হঠাৎ দেখি এক বৃদ্ধা হাতে ভারী বোঝা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। আমি গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলাম, মা, কিছু সাহায্য লাগবে? তিনি অনেক খুশি হলেন এবং তিনি আমার সঙ্গে গাড়িতে ঘুরতে চাইলেন। তো আমিও কৌতূহলবশত তাকে গাড়িতে নিলাম। দুজনেই চলতে থাকলাম এবং চলতে চলতে বুঝলাম তিনি আমাকে ভালোভাবেই চেনেন। তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, ডক্টর সাহেব, আমার একটা অবৈধ সন্তান আছে, তাকে মানুষ হিসেবে গড়ে তুলুন। আমি বললাম, নিশ্চয়ই মা, কিন্তু নামটা বললে তো আমি তাকে চিনতে পারবো। তিনি মৃদু হেসে বললেন, নাম বলার দরকার নেই, আপনি নিজেই তাকে চিনে ফেলবেন। সে খুবই দুষ্ট এবং সবসময় ক্লাসে শীষ দেয়। এই কথা শুনে ক্লাসের সব ছাত্র ঘুরে তাকালো সেই শীষ দেওয়া ছাত্রের দিকে। এবার অধ্যাপক সবার উদ্দেশ্যে বললেন, এসো ছোট ভাই, তুমি ভাবছো কি এই পিএইচডি সার্টিফিকেট আমি গাদার হাট থেকে কিনেছি? গাদার হাট থেকে কিনিনি। তোমার মতো গাধাকে চড়িয়ে চড়িয়েই আজ আমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। জীবনে ভালো কিছু করতে হলে অবশ্যই এই দুষ্টামিগুলো বাদ দিতে হবে। যদি এই দুষ্টামিগুলো বাদ দাও, তাহলেই তুমি মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবে। আর মনে রাখবে, আমি একজন অধ্যাপক। আমি তোমাদের লেভেলটা পার করেই এখানটা এসেছি।